আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিওটা দেখানো হচ্ছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মানুষ সালাত আদায় করছে। এখন এই মানুষটার সালাত আদায় করা দেখে স্পষ্ট মনে হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই লোকটা যেন পূর্বে কোনোদিন সালাত আদায়ই করেনি, অথবা সে হয়তো দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেনি, তাই সে কিভাবে সালাত আদায় করতে হয় সেটাই হয়তো ভুলে গেছে। এখন কথা হচ্ছে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর বোঝানো হচ্ছে যে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এই ভিডিওর মানুষটার গায়ে মোটামুটি তারেক রহমান যে ধরনের বেশভূষায় থাকে, অর্থাৎ শার্ট প্যান্ট, মানে দৈহিক গঠন থেকে শুরু করে মোটামুটি এরকম কিছু একটাকে কেন্দ্র করে এটাকে তারেক রহমান সাহেব হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে। কিন্তু এই ভিডিওটা দেখে আমি একবারও প্রমাণ পাইনি, অর্থাৎ আমার কাছে একবারও মনে হয়নি যে ইনি আসলেই তারেক রহমান। অর্থাৎ এরকম হুবাহু বৈশিষ্ট্য, মানে তার চেহারাটাই কিন্তু এখানে প্রকাশ হচ্ছে না, পরিপূর্ণভাবে কিন্তু তাকে এখানে দেখা যাচ্ছে না। তো যেই মানুষটাকে পরিপূর্ণ দেখা যাচ্ছে না, এরকম একটা ভিডিও বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা কি খুব জরুরি ছিল? যিনি এই ভিডিওটাকে আপলোড করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাকে একটা কথা বলতে চাই। আপনি যে উদ্দেশ্যে এই ভিডিওটা আপলোড করেছেন, আপনি যদি সরাসরি সেখানে যেয়ে থাকেন, অর্থাৎ নিজ হাতে যদি আপনি ভিডিওটা করে থাকেন, আর এটা যদি আপনার জানা সত্ত্বে তারেক রহমান সাহেব না হয়ে থাকে, তাহলে এর জন্য কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কঠোরভাবে জবাবদিহি করা লাগতে পারে। কারণ একজন মানুষকে নিয়ে মিথ্যাচার, অথবা পুরো দেশবাসীর কাছে একটা মিথ্যা বিষয়কে যদি আপনি প্রচার করার চেষ্টা করে থাকেন, এর জন্য কিন্তু আপনার অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতেই হবে। আমাদের দেশ 90% মুসলমানের দেশ। এখন এই দেশে এই যে সামনে নির্বাচন, এখন এই ভিডিও যদি তারেক রহমান সাহেবের হয়ে থাকে, তাহলে ইনফ্যাক্ট আমি যদি স্পষ্ট দেখতাম, হয়তো আমিই বলতাম যে যে মানুষটা ঠিকমতো সালাত আদায় করতে পারে না, সে কেমন করে মুসলিমদের নেতা হয়। এখন আমি তো এই কথা বলতে পারছি না, কারণ এই ভিডিও দেখে আমি পরিপূর্ণ স্পষ্ট হতে পারছি না যে ইনি তারেক রহমান। কিন্তু আপনি তো এই ভিডিওটার মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছেন যেন মানুষ বিভ্রান্ত হয়ে এই বিষয়টাকে কেন্দ্র করেই তারেক রহমান সাহেবকে নিয়ে মন্তব্য করা শুরু করে। আবার এখন কিছু মানুষ হয়তো এই ভিডিওটা দেখে অন্ধের মতো হয়তো এটাই করবে যেটা আপনি চাইছেন। বাট একটা কথা আবারও বলছি, যদি এটা না হয়ে থাকে, এটা যদি তারেক রহমান সাহেব না হয়ে থাকে, এর পরিণতি কিন্তু আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। তাই আপনি যে এই ভিডিওটা আপলোড করেছেন, অবশ্যই নিজেকে সংশোধন করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিন।